हेलो द स्टूडेंट অফ ক্লাস 7। দেখো তোমরা বীজগণিতের সূত্রাবলীর অঙ্ক দেখছো আমার ভিডিওতে। এর আগে অর্থাৎ আমি করেছি কষে দেখি 12-র 1-এর অঙ্কগুলা করে দিচ্ছি। 7 পর্যন্ত হয়েছে তোমাদের। আশা করি তোমরা সকলেই বুঝেছ। যদি বুঝে না থাকো, বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপর আজকে 8-এর দাগেরগুলো করছি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে সেই পূর্ণ বর্গাকারে কিভাবে প্রকাশ করতে হয়, তাহলে এখন তোমরা সেগুলো দেখো। 8-এর দাগের 1-এরটাই রয়েছে 16a² + 40ac + 25c²। এর পূর্ণবর্গ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো এখানে a² রয়েছে আর এখানে 16 রয়েছে। তাহলে 16-র বর্গমূল কত হয়? তোমরা এর আগে বর্গমূলে শিখেছ যে 4 × 4 = 16 হয়, অর্থাৎ এখানে হবে 4। আর এর স্কোয়ারের বর্গমূল হয় 8² মানে হচ্ছে বর্গ। তাহলে এর বর্গমূল হবে a, অর্থাৎ 4a + তার হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে বর্গ রয়ে গেল। তাহলে এখানে যা ছিল ঠিক সেইটাই রয়ে গেল, কোনো হেরফের হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে আমাদের হচ্ছে a², অর্থাৎ a² + 2ab। আমরা সূত্র নিয়ে আসব। সূত্র সকলেই আশা করি মুখস্থ করেছ, বারবার বলা হচ্ছে মুখস্থ করতে। তাহলে এখানে a বলতে 4a, তাহলে 4a। এখানে b বলতে রয়েছে, এখানে 25 রয়েছে, বা আরেক রকম ধরে নাও, এখানে 4 × 2 = 8 হচ্ছে, তাহলে এখানে রয়েছে কত? 40। তাহলে 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? আমাদের 5 হয়। 5 × 8 = 40 হয়। তাহলে এখানে হবে 5c। এটা হচ্ছে b। তাহলে এখানে আমরা করব b², অর্থাৎ 5c তার হোল স্কোয়ার, অর্থাৎ 5 × 5 = 25। এখানে 25 রয়েছে, এখানে c² হচ্ছে। তাহলে ঠিক হলো। তাহলে আমাদের কি দাঁড়ালো? a² + 2ab + b²। তাহলে সূত্রটা আমাদের কি বলে? a² + 2ab + b² = হয় a + b তার হোল স্কোয়ার। তাহলে a + b বলবো a, বলবো এইগুলা। তাহলে a বলতে এখানে 4a + b বলতে এখানে 5c। তাহলে a + b তার হোল স্কোয়ার, অর্থাৎ 4a + 5c তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে পূর্ণবর্গ। সরি, একটু ভুল হয়ে গেছে। এখানে হবে মাইনাস, এখানে প্লাস নেই, মাইনাস রয়েছে। এখানে মাইনাস হবে, তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে আমাদের মাইনাসের সূত্র আসবে এখানে, অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে a² - 2ab + b², অর্থাৎ a - b তার হোল স্কোয়ার। এখানে একটু ভুল হয়ে গেছিলো, দুঃখিত। দেখো 8-এর দাগে 2-টাতে রয়েছে 4p², পিটা একটু কম উঠেছে, এটা p²। এখানে মাইনাস রয়েছে, -2p + 1/4। তাহলে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে কি হবে? আমাদের সেই -² মানে মাইনাসের সূত্রটা আসবে, অর্থাৎ সূত্র হচ্ছে এখানে, সূত্রটি লিখে দিচ্ছি, a - b তার হোল স্কোয়ার = হয় a² - 2ab + b²। তাহলে এই দিকেরটা দেওয়া আছে, অর্থাৎ ডান সাইডেরটা দেওয়া আছে, আমাদেরকে বাম সাইডে আসতে হবে। তাহলে a² - 2ab + b² = কি হয়? a - b তার হোল স্কোয়ার। তাহলে এইটাতে যদি আমরা নিয়ে আসি, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশিত হবে। তাহলে আমরা ওইটাতে নিয়ে আসি। এখানে দেখো রয়েছে 4। তাহলে 4-এর বর্গমূল কত হয়? 2 হয়। তাহলে আমরা এখানে 2 লিখব। আমাদের এখানে হচ্ছে 2। এখানে রয়েছে p, তাহলে এখানে হবে p। তাহলে p তার 2p তার হোল স্কোয়ার হচ্ছে -2। এখানে রয়েছে সূত্রে 2 রয়েছে, তাহলে এখানে 2 লিখব। আবার a বলতে 2p, তাহলে এখানে 2p লিখব। এরপর রয়েছে b। তাহলে b আমাদের কত হবে? এখানে দেখো b আমাদের রয়েছে 1/4।
তাহলে 1/4, 4-এর মানে বর্গমূল কত হয় 2, তাহলে 4-এর বর্গমূল 2, এখানে আমরা লিখব 1/2 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বিটা কোনটা হচ্ছে 1/2, বা এখানে আমরা করছি 1/2, এটা হচ্ছে বি। যেহেতু এখানে 2 ছিল, তাহলে আমরা 1/2 দিয়ে যদি ভাগ করি তাহলে এই যে কোনো একটা 2 কেটে যাবে, তাহলে 2p থাকবে। তাহলে এখানে আমাদের কী দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস p স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে 2p, অর্থাৎ এখানে a ধরা হচ্ছে 2p কে আর b ধরা হচ্ছে 1/2 কে, তাহলে 1/2, 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গ। এরপর 8-এর দাগের 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা কী রয়েছে 1 + 4/a প্লাস 4/a স্কোয়ার। আমি এর আগে ভিডিওতেও বলেছিলাম যে এ মানে 1-এর যে কোনো নেওয়া যায় পাওয়ার, স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, 2^4 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, যা ইচ্ছা আমরা নিব, অর্থাৎ এখানে যেরকম থাকবে সেই অনুযায়ী আমরা এখানে 1-এর বসাবো পাওয়ারটা। তাহলে এইখানে রয়েছে আমার স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদেরকে বসাতে হবে 1-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার বসাচ্ছি। তাহলে a স্কোয়ার হচ্ছে প্লাস 2ab হয়, তাহলে এখানে 2 একটা পাওয়া যাচ্ছে সূত্র অনুসারে। এরপর b, তাহলে b আমরা কিভাবে পাবো দেখো, এখানে হচ্ছে a বলতে 1, এবার b হচ্ছে, তাহলে এখানে আমার রয়েছে 4/a স্কোয়ার, তাহলে 2/a তার হোল স্কোয়ার হয়, তাহলে এটা হচ্ছে b, তাহলে এখানে bটা আমি বসিয়ে দিই, 2/a, b বসিয়ে দিল। দেখো 2 × 4 হচ্ছে, বাই a রয়েছে, এখানে 2 × 4 মানে এখানে 4/a আছে, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে কোন সূত্রে আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কী হয়, তাহলে সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কী হয়, তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করেছ, যদি এখনও পর্যন্ত মুখস্থ না করে থাকো তাহলে কিন্তু সূত্র পারবে না, অঙ্কগুলোও বুঝতে পারবে না, তাহলে সব দিনেই অসুবিধায় পড়ে যাবে, অবহেলা করলে কোনো দিনই সফল হয় না। তাহলে এখানে হবে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের আসছে a বলতে 1 আর b বলতে 2/a তার হোল স্কোয়ার, এটি হচ্ছে পূর্ণবর্গ। এরপর দেখো 8-এর দাগের 4-এরটা রয়েছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার, অর্থাৎ এখানে 9-এর বর্গমূল করতে হবে আর এখানে 16-র বর্গমূল করতে হবে, তাহলে মাঝখানেরটা অটোমেটিক এসে যাবে ইকুয়াল টু, তাহলে 3a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আমাদের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 হবে, এখানে 3a হচ্ছে, 3 × 2 = 6 আছে, 6 দিয়ে 24কে ভাগ করলে কত হয়, তাহলে 6 দিয়ে 24কে ভাগ করলে 4 হয়, তাহলে এখানে আমরা আর অবশ্যই পাবো, এখানে বি রয়েছে, তাহলে এটা আমরা এখানে পেয়ে গেছি, তাহলে বি থাকছে, তাহলে 4b হবে, তাহলে এখানে হবে 4b প্লাস এখানে বি হচ্ছে, তাহলে এখানে 4b তার হোল স্কোয়ার হবে ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3a প্লাস 4b তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার, এটি পূর্ণবর্গ। এরপর দেখো তোমাদের 8-এরগুলো হয়ে গেল, 4টে অঙ্ক ছিল, 4টি করে দিয়েছি। এরপর আমি 9-এর দাগে চলে আসছি। 9-এর দাগে কী বলা হয়েছে, পূর্ণ বর্গাকার প্রকাশ করে মান নির্ণয় করি, অর্থাৎ 8-এরগুলো যেভাবে করা হয়েছে 9-এরগুলো সেভাবেই করা হবে, কিন্তু এইখানে যেটা মান রয়েছে সেই মানগুলো বসাতে হবে, অর্থাৎ এখানে
এর মান রয়েছে 1, তাহলে এখানে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে এ ইকুয়াল টু 1 বসিয়ে দিব, এ অক্ষরটা থাকবে না তখন। তাহলে আমি প্রথম 1 নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি 9 দাগের 1-1টা। তাহলে দেখো প্রশ্নতে রয়েছে 64a² প্লাস 16a প্লাস 1। তাহলে এখানে 64 হয়, 8 8 64 হয়, তাহলে 8a তার হোল স্কোয়ার হয় প্লাস, যেহেতু 8 8 64, তাহলে 8-এর মানে 64-র বর্গমূল হচ্ছে 8, আর 8-এর বর্গ হচ্ছে 64, তাহলে এইখানে স্কোয়ার দেওয়ার অর্থই হচ্ছে বর্গ, অর্থাৎ এইখানে ভিতরে যা থাকছে প্রত্যেকটাকে দুবার গুণ করতে হবে। এখানে 2 রয়েছে, স্কোয়ার রয়েছে, তাহলে সেই 2 থাকার জন্য এই সংখ্যাটাকে দুবার গুণ করতে হবে। তাহলে এখানে 8কে যদি দুবার গুণ করলি তাহলে 8 8 64 হবে, সেই জন্যেই আমরা এখানে বর্গমূল এইটা মানে 64-র বর্গমূল নিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে এ স্কোয়ার হলো, তাহলে প্লাস কি হবে 2ab, তাহলে 2a বলতে এখানে 8a, আর বি বলতে তাহলে 8 2 16 হয়ে গেল আমাদের এখানে, তাহলে বি বলতে আমরা কি পাচ্ছি 1, তাহলে এখানে বি ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। এরপর দেখো প্রশ্নের মধ্যে বলা আছে এ ইকুয়াল টু 1, তাহলে এর মান বসাতে বলেছে, ইকুয়াল টু 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। এ ইকুয়াল টু 1 বসিয়ে তাহলে কি হচ্ছে আমাদের এখানে 8 একে 8ই হয়, তাহলে 8 আর যুক্ত 1 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কত হচ্ছে 8 একে 9 অর্থাৎ 9 নাম 81, তাহলে 81 হবে আমাদের অ্যান্সার। তাহলে 81 অ্যান্সার। দেখো 9 দাগের 1-1টা করে দেওয়া হলো, আশা করি তোমরা 2-1টা পারবে, চেষ্টা করবে, যদি না পারো কমেন্ট বক্সে মানে কমেন্ট করে জানাবে, অবশ্যই পরের ভিডিও আমি করে দেব। তাহলে 3 দাগের এখন করে দিচ্ছি। 3 দাগের কী রয়েছে, তাহলে দেখো 3 দাগে কি রয়েছে 64 মাইনাস 16/p প্লাস 1/p তার স্কোয়ার, যখন p ইকুয়াল টু -1, তাহলে p এর মান আমরা -1 বসিয়ে দেব। এখানে যেমন a এর মান 1 বসিয়েছিলাম ঠিক ওইভাবে আমরা অঙ্কটা এখানে করে নিচ্ছি। তাহলে দেখো এর আগের অর্থাৎ মানে 9-এর 1-এর দাগেরটায় আমি বলেছিলাম 1 নম্বর অঙ্কটাতে যে 64-র বর্গমূল হচ্ছে 8, তাহলে এখানে তোমরা বর্গমূলের সময়ও বর্গমূল হয়তো করেছ, 64-র বর্গমূল 8 হয়, তাহলে এখানে হচ্ছে 8 তার স্কোয়ার অর্থাৎ 8 8 64 হয়ে গেল, -2 ইন্টু এখানে কি রয়েছে 8 বি মানে এ বলতে 8, তাহলে এ হবে অর্থাৎ 8 হচ্ছে এখানে ইন্টু বি, বি বলতে কত হবে তাহলে পি রয়েছে, তাহলে 8 2 16 হলো, এখানে 1/p প্লাস 1/p তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 8 মাইনাস 1/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 মাইনাস এখানে 1 আর p এর মান দেখো এখানে লেখা আছে 1 মাইনাস, তাহলে এখানে -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 মাইনাসে হয় প্লাস, তাহলে এখানে +1 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে দাঁড়াচ্ছে কত 8 একে 9, তাহলে 9-এর স্কোয়ার অর্থাৎ 9 নাম 81, এটা হচ্ছে অ্যান্সার।